স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভোটাধিকার পেতে যাচ্ছেন প্রবাসীরা। এরই প্রেক্ষিতে স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে বাংলাদেশ নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট থেকে জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কনসাল জেনারেল এই কার্যক্রমের তদারকি করছেন। এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে গেছেন। প্রযুক্তিগত সহায়তায় তারা কাজ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন কমিউনিটির বিশিষ্টজনেরা। নির্বাচন কমিশনের পরিকল্পনা মাফিক জাতীয় পরিচয়পত্র পাওয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসীরা। বাংলাদেশের যে প্রান্তে প্রবাসীরা থাকুক না কেন, তারা যদি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে প্রত্যেকেই তার ঠিকানায় পোস্টাল ব্যালট। দীর্ঘদিন আমাদের প্রবাসীদের একটা ভোটাধিকারের বিষয়ে একটা ছিল, পাশাপাশি তারা এনআইডি পাবে এখানে বসে, এই প্রবাসে বসে তারা এনআইডি পাবে, এই কথা চিন্তা করে আমরা আমাদের টিম এখানে এমিটেন্স যদি প্রপার ওয়েতে বাংলাদেশের সাথে কমিউনিকেট করতে হয় সেক্ষেত্রে এনআইডি মাস্ট। সেক্ষেত্রে এনআইডি একটা জটিলতা ছিল দীর্ঘদিন ধরে, তো বাংলাদেশে গিয়ে সেটি করা অনেক কঠিন, কারণ সময় মূল্য রয়েছে। তো এখানে থেকে যেন করতে পারে, এটি আমরা সেই প্রয়াস কমিশনের সেই প্রয়াসে আজকে আমরা নিউ ইয়র্কে এসেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।